নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশনটা কিন্তু WBCHAC বোর্ডের তরফ থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একেবারে রিসেন্ট প্রকাশ করা হয়েছে। ডেটটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, মেমো নাম্বার দেখতে পাচ্ছ, আর সেটা তোমাদের সংস্কৃত বিষয়ের যে পরীক্ষা সেই সম্পর্কিত নোটিফিকেশন। যে নোটিফিকেশনটা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে এই চ্যানেলের থ্রু দিয়ে কিন্তু জানিয়েছিলাম। তারপরেও দেখছি যে তোমাদের মধ্যে অনেকের কিন্তু কনফিউশন রয়েছে এই বিষয়টা নিয়ে, অনেকে বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টের মধ্যে জানতে চাইছো, আর তোমাদের সেই কনফিউশনটা দূর করার জন্যই কিন্তু ছোট্টই উপস্থাপনা। তাই মনোযোগ সহকারে দেখে নাও, বুঝে নাও যে তোমাদের জন্য কি জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে। দেখো, একেবারে সামনেই তোমাদের এসে গেছে উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পরীক্ষা। আগামী 19শে ফেব্রুয়ারি এই বিষয়ের পরীক্ষা তোমরা দিতে চলেছো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তুমি এখনো এই জায়গায় কনফিউজড হয়ে থাকো, তাহলে উত্তর লেখার সময় তুমি বুঝেই উঠতে পারবে না যে কিভাবে তুমি উত্তরটা লিখবে। দেখো, তার জন্য তোমার কনফিউশন দূর করে দিই। তোমাদের যেটা পার্ট 1 পর্ব রয়েছে, সেই পার্ট 1 পর্বে কি রয়েছে, সেখানে তোমাদের গদ্য, পদ্য এবং দৃশ্যকাব্য অর্থাৎ নাটক রয়েছে। এই জায়গা থেকে টোটাল 20 নম্বরের তোমাদের প্রশ্ন আসবে। তো এই পার্ট 1 থেকে তোমাদের 5 মার্কসের কোশ্চেন দুটো অ্যাটেন্ড করতে হবে, সেই হিসেবে 10 হয়ে গেল। আর 2 মার্কসের কোশ্চেন 5টা অ্যাটেন্ড করতে হবে, সেই জায়গাতে তাহলে 10। এই হিসেবে তোমাদের পার্ট 1 থেকে হয়ে যাচ্ছে 20 নম্বর। এই যে 20 নম্বরের মধ্যে যেটা 2 মার্কসের 5টা প্রশ্নের কথা বললাম পার্ট 1 পোর্শনে, এই 5টা প্রশ্নের জন্য 2x মডেল অনুযায়ী তোমাদের কিন্তু মোট 10টা প্রশ্ন থাকার কথা, সেখান থেকে 5টা প্রশ্ন অ্যাটেন্ড করার কথা। কিন্তু তোমরা যদি মডেল প্রশ্নপত্রের সেট দেখে থাকো, মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত যে মডেল সেট, সেখানে কিন্তু আমরা দেখলাম কি 8টা করে প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে 5টা অ্যাটেন্ড করতে হবে। তো এই কনফিউশনটা আমি তোমাকে এই মুহূর্তে দূর করতে পারছি না যে 10টার মধ্যে 5টা করতে হবে নাকি 8টার মধ্যে 5টা করতে হবে, কারণ তোমাদের সংসদের প্রকাশিত মডেল প্রশ্নপত্রে 8টা প্রশ্ন ছিল, সেখান থেকে 5টা করতে বলা হচ্ছে। তো যাই হোক, অপশন তোমরা পেয়ে যাচ্ছ, কিন্তু আমি যেটা নিয়ে বলার জন্য চলে এসেছি, যে কনফিউশনটা দূর করতে এসেছি, সেটা হচ্ছে এই যে 2 মার্কসের 5টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, সেখানে তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছো এটা কি সংস্কৃত ভাষাতেই উত্তর লিখতে হবে, নাকি সংস্কৃতের উচ্চারণে বাংলায় লিখতে হবে, নাকি কিভাবে লিখলে আমরা পুরো নম্বরটা পাবো। এটা তোমরা কনফিউজড এই কারণেই হচ্ছ, কারণ এইরকমই এই চ্যানেলের মতোই অন্যান্য আরো অনেক চ্যানেল থেকে তোমাদের কেউ কেউ জানাচ্ছে 3টে প্রশ্নের উত্তর সংস্কৃতে দিতে হবে, বাকি 2টো যেটা বাংলায় লিখলেও হবে। এই কনফিউশনটা দূর করার জন্যই তোমাকে নোটিফিকেশনটা আরো একবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও, পরিষ্কারভাবে বুঝে নাও। দেখো নোটিফিকেশনে কি বলা হচ্ছে, নোটিফিকেশন রিগার্ডিং সংস্কৃত এক্সামিনেশন দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পার্ট 1 সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন, যেটা গদ্য, পদ্য এবং দৃশ্যকাব্য থেকে আসবে। এর ক্ষেত্রে 2 নম্বর প্রশ্নের উত্তর যে কোনো ভাষায়, সংস্কৃত বা বাংলা বা ইংরেজি, যে কোনো ভাষায় করা যেতে পারে। তাহলে বুঝতেই পারছো, এই যে তোমরা 5টা প্রশ্নের উত্তর করবে 2 মার্কসের, সেটা তুমি তোমার পছন্দ মতো যেটাই তুমি কমফর্ট ফিল করবে সেই ভাষাতেই লিখতে পারবে। সেটা হতে পারে ইংরেজি, হতে পারে বাংলা, হতে পারে সংস্কৃত। তাহলে আশা করছি এখন তোমরা এই জায়গা থেকে ক্লিয়ার হয়ে গেলে যে তোমরা যে কোনো ভাষাতেই তোমরা এটা লিখতে পারবে। 3টে প্রশ্ন সংস্কৃতে, 2টো বাংলায়, এরকম কোনো ব্যাপার নেই। তুমি চাইলে পুরোটা বাংলায় লিখতে পারো, চাইলে পুরোটা সংস্কৃতে লিখতে পারো, কেউ কেউ চাইলে তো ইংলিশও লিখতে পারো। আশা করছি সেটা কেউ করবে না, হয় বাংলা নাহলে সংস্কৃতেই লিখবে। তো সেইভাবে তোমরা তোমাদের প্রিপারেশন নাও। এই পার্ট 1 এর যে 2 মার্কসের 5টা কোশ্চেন করতে হবে, সেটা তুমি যে কোনো ভাবে লিখতে পারো, এটা তোমাকে ক্লিয়ার করে দিলাম। তো তোমার জন্য অনেক শুভকামনা থাকলো, তোমার পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য যথেষ্ট প্রিপারেশন নিতে থাকো। আর সাজেশন যদি প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাও, কমেন্ট অনুযায়ী তোমাদের পরবর্তী উপস্থাপনা অবশ্যই নিয়ে চলে আসবো। তো তোমার প্রস্তুতি খুব ভালো হোক, শুভকামনার সঙ্গে এখানেই শেষ করলাম।